দেরি কিসের বন্ধুরা, জবা গাছে প্রচুর ফুল ফোটানোর সময় এটা। আর যাদের গাছে ফুল ফুটছে না, গাছের গ্রোথ বাড়ছে না, নিয়মিত কি খাবার দিয়ে প্রচুর ফুল ফোটাবেন তা নিয়েই বিস্তারিত কিছু টিপস শেয়ার করছি। প্রত্যেকটি গাছ আমার এখন নতুন করে সেজে উঠেছে এই খাবারগুলো প্রয়োগ করার ফলে। এগুলো হলো পাওয়ারফুল খাবার, যেটা প্রত্যেককেই দিয়ে থাকেন, অনেকেই ভয়ে দেন না এবং গ্রোথ ভালো হয় না। এক্ষেত্রে চলবে না। গাছে প্রচুর ফুল ফোটাতে গেলে সামান্য রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, তবে কোনটি কোন সময় দিলে ভালো হয় তা জানতে পারবেন। আমার কিছু গাছের গ্রোথ এখনও কম রয়েছে, সেই গাছের এক ধরনের খাবার থাকবে, যেগুলোতে কুড়ি আসা শুরু হয়েছে সেগুলোতে আবার অন্য ধরনের দিতে হবে। ফুল ফোটা গাছে কী দেবেন, প্রত্যেকটিতেই আলাদা আলাদা খাবার দিতে হবে, তবেই ভালো রেজাল্ট পাবেন। একটি খাবার সবসময় দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় না। দেখুন, এগুলো হলো বড় গাছ, অজস্র কুড়ি আসতেছে, ফুলও ফুটতেছে প্রচুর পরিমাণে। এই গাছগুলো কিভাবে তৈরি করেছি, সবার প্রথমে আমার গাছগুলো একদম গ্রোথ ছিল না, সেই গ্রোথ বাড়ানোর জন্য আমি একটি স্পেশাল খাবার দিয়েছি, যেটা প্রত্যেকের বাড়িতে থাকে, বিশেষ করে যারা বাগান করছেন। তো ছোট বড় বাগানের জন্য জৈব উপায়ে সর্ষের খোল ব্যবহার করুন বন্ধুরা। শুকনো সর্ষের খোল জলে ভিজিয়ে রাখবেন। এই সর্ষের খোল আপনারা মুদিখানার দোকানে কিংবা যেখানে সর্ষের তেল তৈরি করে মেশিনে, সেখানে পেয়ে যাবেন। দেখুন, এই হলো সেই সর্ষের খোল। এগুলো আমি নিয়ে এসেছি, প্রতি কেজি 40 টাকায় পাওয়া যায়। 1 কেজি নিয়ে এসে আপনারা অসংখ্য সার তৈরি করতে পারবেন একটি সিজনের জন্য। 100 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে রেখে আপনারা 10 লিটার তরল সার তৈরি করতে পারেন। এই খাবারটি যদি মাসে 2 বার দেওয়া যায়, নিশ্চিন্তে গ্রোথ বাড়বে কম খরচে আপনাদের গাছগুলোর। আর যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান, এই সর্ষের খোলের পাশাপাশি একটি সার ব্যবহার করুন। এটা হলো ডিএপি। এতে নাইট্রোজেন এবং ফসফরাস প্রচুর পরিমাণে থাকে এবং গাছে দিলে পরে এরকম গাছগুলো সবুজ তরতাজা হয়ে ওঠে। আমি কিন্তু ডিএপিও দিয়েছি সর্ষের খোলের পাশাপাশি। এই ডিএপি সার কীভাবে কখন দিতে হবে, যখন গ্রোথ বাড়বে না কোনো প্রকারেই জৈব খাবার দিয়ে, তখন সামান্য অ্যাপ্লাই করতে পারেন। 2 চা চামচ পরিমাণে ডিএপি সার জলে গুলে আপনারা 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করুন। আমি দেখুন এখানে 2 চা চামচ পরিমাণে এই ডিএপি সার নিয়ে নিলাম। এটা কিন্তু দানা আকারেও গাছের গোড়ায় দিতে পারবেন, তবে দানা আকারে দিলে একটু দেরিতে কাজে লাগে। দ্রুত কাজের জন্য আপনারা এই নিয়মে তরল সার তৈরি করে প্রয়োগ করুন। দেখুন, এই সামান্য 2 চা চামচ ডিএপি সার জলে মিশিয়ে 1 লিটার জলে পাতলা করে যতটা গাছের প্রয়োজন আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এটা সরাসরি গাছের গোড়ায় দিলে কিন্তু ক্ষতি হবে, কারণ এটা রাসায়নিক সার। জেনে রাখবেন, অতিরিক্ত রাসায়নিক সার গাছের গোড়ায় দিলে গাছ মারা যায়। যেমন আমি এই নিয়মে পাতলা করে 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম, এতে কোনো অসুবিধা হবে না। এখন গাছগুলো যতটা প্রয়োজন, আমার এই গাছগুলো 100 থেকে 150 ml এই রাসায়নিক সার দেব। দরকার পড়ে আমি মাসে 2 বার দেব, কিন্তু কম করে। অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না, এটাতে ক্ষতিও হতে পারে, গাছ মারাও যেতে পারে। তো দেখুন, আমি এই গাছগুলোতে 1 থেকে 150 ml পরিমাণে দিয়ে দিচ্ছি, যে গাছগুলোর গ্রোথ একদমই নেই। গাছে কুড়ি আসার সময় এই ডিএপি সার কখনোই দেবেন না, ওতে আরও ক্ষতি হতে পারে। গাছ একদম শুকনো অবস্থায়, ডালপালা খুব কম, পাতা ঠিকঠাক বাড়ছে না, কুশি ছাড়ছে না, তাহলে প্রয়োগ করুন। যেমন আমি এই গাছগুলোতে কিছুদিন আগে দিয়েছি, এখন আর দেব না। এখন কুড়ি আসা শুরু হয়েছে, খাবারেরও পরিবর্তন আনতে হবে। এখন নাইট্রোজেন ঘটিত খাবার কমিয়ে দিয়ে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার দিতে হবে। এটা দেখুন NPK 0050, এটাও কিন্তু এখন দেওয়া যাবে। ওই 20 দিন পর পর 2.5 গ্রাম করে 1 লিটার জলে গুলে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে হবে। তো এই NPK সার এটা 20 দিন পর পর এখন আমি চালিয়ে যাব। দ্বিতীয়ত, আরও একটি স্ট্রং খাবার রয়েছে, এটা ফুল ফোটাতে প্রচুর সাহায্য করবে। এটা হলো NPK 10-26-26। সামান্য পরিমাণে নাইট্রোজেন থাকে, ফসফরাস এবং পটাশিয়াম বেশি থাকে, আর এটাতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করে। কৃষকেরা ফসলের মান দ্বিগুণ করার জন্য এই খাবার ফলনের জন্য দিয়ে থাকেন, তাই ফুল গাছেও দেওয়া যাবে, তবে সামান্য মাত্রায়। দানা জাতীয় এই সারটি ফুল ফোটার সময় গাছের গোড়ায় মাটিতেও দেওয়া যাবে, আবার জলে গুলেও দিতে পারেন। মনে রাখবেন, 1 লিটার জলে 1 চা চামচ, প্রতি লিটার জলে 1 চা চামচ করে আপনারা যত বেশি সার তৈরি করতে পারেন করুন। আর 1 লিটার জলে 1 চা চামচ সার মিশিয়ে যে একটি গাছেই দিতে হবে তার কোনো মানে নয়। বড় গাছে সম্পূর্ণ দিতে পারেন, কিন্তু ছোট গাছে এই সারটিকেই আবার ভাগ করে 200 থেকে 250 ml করে গাছে দিন, বেশি মাত্রায় দেবেন না।
আমি দেখুন এই গাছগুলোতে এখন দেব ওই 3-4 চামচ পরিমাণে সার মিশিয়েছি 3 লিটার জলে গুলে আমার গাছগুলোর যতটা প্রয়োজন আমি দিয়ে দেব। আপনাদের গাছের যদি বৃদ্ধি দ্বিগুণ হয়, ডালপালা প্রচুর ছাড়ে, দীর্ঘদিন ধরে কুড়ি আসতেছে না পুরনো গাছগুলোর, প্রচুর ফুল ফোটানোর জন্য এই সার আপনারা নিয়মিত দিতে পারেন। গাছে একবার দিলে যে অত্যাধিক ভালো কাজ করবে তা নয়, নিয়মিত দিতে হবে। যখন কুড়ি আসা শুরু হবে মাসে 2বার দিন পাতলা করে, 15 দিন পর পর 2বার দিন, দেখবেন যথেষ্ট ভালো রেজাল্ট হবে। প্রত্যেকটি গাছে কুড়ি আসা শুরু হবে, ফুল প্রচুর ফুটবে, ফুলের সাইজও ভালো হবে। তো এটা হলো সেই কুড়ি আসার আগ মুহূর্ত কিংবা ফুল ফোটাকালীন সময় খাবার। NPK 0050 20 দিন পর পর জলে গুঁড়ে স্প্রে করুন। আবার এই NPK 10-26-26 সার মাসে 2বার রিপিট করুন, যথেষ্ট ভালো কাজ হবে যারা রাসায়নিক সার দিতে চান। বাগানের পার্মানেন্ট ফুল গাছগুলোর জন্য এই খাবার আমার একমাত্র খাবার ফুল ফোটাকালীন সময়। আমি সমস্ত ফুল গাছে এই খাবার দিয়ে থাকি। যারা রাসায়নিক সার দিতে চান না তাদের জন্য রয়েছে অর্গানিক খাবার। অর্গানিক খাবারের মধ্যে আপনারা পটাশিয়ামযুক্ত খাবার হিসাবে কলার খোসার তরল সার তৈরি করে রাখতে পারেন। এটা প্রচুর তৈরি করে রাখুন। এটা কিন্তু ঘন ঘন দিতে হবে, তবেই ভালো কাজ হবে। যেমন 10 দিন পর পর আপনারা দিতে পারেন, এটাতে ভালো কাজ হবে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ফুল ফোটাকালীন সময় এটা দিতে পারেন। এখানে যে খাবারগুলোর কথা বলা হলো, এই খাবারগুলো কম সময়ে অনেক ভালো কাজ করবে, কিছু রাসায়নিক এবং তার বিকল্প অর্গানিক। তো বন্ধুরা, এই খাবারগুলো আপনারা মাসে মাঝের মধ্যে রিপিট করুন। আর যে এই জবা গাছের নিয়মিত খাবারের তালিকায় থাকবে সেটা হলো একটি ভালো মিক্স খাবার, যেটাতে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল, শুকনো গোবর সার মিশ্রিত একটি খাবার। ওই খাবারটি মাসে একবার দিতে হবে এবং ওই খাবারটি দেওয়ার পর বসে থাকা যাবে না, কারণ এই জবা গাছগুলো হলো হাই ফিডারযুক্ত গাছ, এগুলো খাবার খুব পছন্দ করে। মিক্স খাবার দিয়ে চুপ থাকা যাবে না, মাঝের মধ্যে এই তরল সারগুলো চালিয়ে যেতে হবে, তবেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। খাবারের পাশাপাশি এই গাছগুলোর যত্ন হিসাবে রোদ্রেই রাখবেন, জল নিয়মিত দিতে হবে। গাছের গোড়া একদম শুকনো থাকলে গ্রোথ ভালো হবে না, কুড়ি ঝরে যাবে, ঠিকঠাক ফুল ফুটবে না গাছে। জবা গাছে পোকার সমস্যা থাকে, পাতা গুটিয়ে নেয়, কুড়ি ঝরে যায়। এই পোকা দূর করার জন্য আপনারা ভালো দুটো কীটনাশক সাথে রাখুন। একটি হলো কাকা, দ্বিতীয়টি কনফিডার। এই কীটনাশক দুটো অল্টারনেট করে 10 দিন পর পর দিয়ে যান, দেখবেন পোকার কোনো রকম সমস্যা থাকবে না, পাতা একদম চকচকে থাকবে, এরকম ফ্রেশ গাছ হবে আপনাদের বাগানে। জবা ফুলটি যারা ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কাজ দেবে। আমার এই যত্নগুলো সাধারণত আমি করে থাকি বলে সম্পূর্ণ ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব